হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। যারা এখনও অবধি কালিম্পংয়ের ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, তাহলে তোমরা জানতে পারবে যে আমরা কীভাবে কালিম্পং অবধি পৌঁছালাম, আর রাস্তায় আমাদের সাথে কি কি হয়েছিল, আমরা কি করেছিলাম। আর এটা কিন্তু কালিম্পংয়ের সেকেন্ড পার্ট। তো ফার্স্ট দিন আমরা ছিলাম রামদুরাতে চামলিং হোমস্টেতে, আর এই দেখো এইটাই হচ্ছে আমাদের হোমস্টেটা। তোমরা উপরে থাকো, আমি আর বিকি নিচে চলে যাই। পাপাদা আমার একটা কথা শুনো, আমরা থাকবই তো, আপাতত রেস্ট করার জন্য আমরা নিচে চলে যাই। আরে তাই কর। এইটা দিয়ে নিচে নামা যায় বাবা? নিচে নামা যাবে? আচ্ছা, এটা দুটো রুম তো আমাদের। কি কি রুম? দুটো রুমে যাচ্ছে। কি কি রুম বলেছে আমাকে বলো না। নিচের দুটো, উপরে দুটো। উপরে কোথায় আছে? আরে এটাই তো ওপর, এর নিচে দুটো আছে। এই ছেলেরা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওটাও ভিউ রুমই আছে, কোনো অসুবিধা নেই, আমি চলে যাবো। এইটাতে আমি থাকি। এতক্ষণ ধরে যে যুদ্ধটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কে কোন রুমে থাকবে তাই নিয়ে চলছে। তো পুরো হোমস্টেটাতেই কিন্তু শুধু আমরাই ছিলাম। এখানে 4টে রুম ছিল, আমরাও 4টেই কাপল ছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওপরে দুটো রুম, নিচে দুটো রুম, এবার কারা ওপরে থাকবে সেই নিয়ে এত কিছু। তো যাই হোক, এরপরে সব কিছুই সর্ট আউট হয়ে গেল, ঠিকঠাক হলো কারা কোথায় থাকবে। আর এখানকার ভিউটা দেখো শুধু কি সুন্দর। তবে জানো তো 4টে রুমই কিন্তু মানে 4টে রুম বলতে ওপরতলা আর নিচতলা কিন্তু ইন্টারকানেক্টেড, মানে পিছন দিয়ে যাওয়া যায়, সামনে দিয়ে না গেলেও হবে, ভেতর দিয়ে যাওয়া যায়। তো চলো সেটাও আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। এই দেখো এখানে যে এই দুটো রুম দেখতে পাচ্ছ, এই দুটো রুম হচ্ছে ওপরে, আর তার পাশে এই যে সিঁড়ি দিয়ে, মানে এটা কিন্তু পেছন দিককার সিঁড়ি, হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামলেই এখান থেকেও কিন্তু নিচের দুটো রুমও অ্যাক্সেস করা যায়। আর আরেকটা যে সিঁড়িটা দেখছো যে নিচে নেমে যাচ্ছে, মানে যেটা সাইডে থেকে গেল, ওইটা দিয়ে আরও নিচে যাওয়া যায়, ওখানে কিন্তু ওদের কিচেন, ডাইনিং, এইগুলো সমস্ত কিছু। আর এই দেখো রুমগুলো, এই যে এটা হচ্ছে একটা রুম এইখানে, আর এইটা আরেকটা। তো চলো এবার তোমাদেরকে আমাদের রুমটা দেখাই, মানে যেই রুমটায় আমরা ছিলাম। এই দেখো এটা হচ্ছে আমাদের রুম, এখানেও কিন্তু দুটো বেড আছে, প্রত্যেকটা রুমেই কিন্তু দুটো করে ডাবল বেড ছিল। তো আর এত ঠান্ডা, তাই ওখানে 4টে করে লেপ ছিল এক একটা রুমে। তো এই দেখো এখানে হচ্ছে একটা বেড, আর একদম তার সামনেই এখানে হচ্ছে ড্রেসিং টেবিল, আর তার উল্টো দিকেই এখানে আরেকটা বেড, আর তার পাশে ছিল এখানে বাথরুম রুম সবই কিন্তু ভীষণ পরিষ্কার ছিল, ভীষণ সুন্দর গুছানো, টিপটপ ছিল। আর সবথেকে সুন্দর জিনিস যেটা দেখাচ্ছি দেখো, সেটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউটা। আর সবাই কিন্তু এখন এখানে রোদ পোহাচ্ছে বসে বসে। তো ভিতর থেকে দেখতে তো এরকম লাগে, তো এবার চলো দেখাই যে বাইরে থেকে কীরকম লাগে। বাইরে থেকে দেখতে কিন্তু ঠিক এতটাই সুন্দর লাগে। ফোনে তো আমি বলবো তাও একটু মনে হয় কমই সুন্দর লাগছে, নিজের চোখে দেখা আরও অনেক অনেক সুন্দর, ভীষণ সুন্দর, যেটা নিজে না দেখলে মানে বলে বোঝানো যাবে না। এরপর আমরা লাঞ্চ টাঞ্চ করে রেস্ট করছিলাম, এরপর হঠাৎই আমাদেরকে ফোন করে বলল নিচে যাওয়ার জন্য, কারণ চা স্ন্যাক্স সমস্ত কিছুই দিয়ে দিয়েছে। আর বেরিয়ে দেখছি একদম রাত হয়ে গেছে, আর রাতের কালিম্পং যে কী সুন্দর, যেটা না দেখলে বোঝানো যাবে না। এরপরে তো নিচে গিয়ে খাওয়া হলো চা পকোড়া, এরপর বিশাল আড্ডা বসলো। তো চলো সবই তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু একটু করে। আর এই দেখো আমাদের বিকেলে স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া, কেচাপ, মেয়োনিজ, আর তার সাথে ছিল লাল চা। ভীষণ ভালো ছিল কিন্তু খাবারগুলো। আর এরপরেই বসলো গানের আসর। কারে কয় আর হোক না, তুই এখন আমারে সুধাই ভালোবাসা করে কই বলে গেছো আরো একটা পেয়েছি, নতুন একটা পেয়েছি। ও ওরকম না, চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে অনেক স্কেল চেঞ্জ করলো, সুর আর স্কেলের মধ্যে টেম্পো ব্যাপার টেম্পো ছিল তো, টেম্পো চেঞ্জ করলো, এরকম ছিল টেম্পো চেঞ্জ করলো। এটা ছিল না, এটা ছিল না, সুরটা ওরকমই গেছিল লাস্ট। বাবা গায়ক গায়ক ভাব, গায়কেরই অভাব, সব কুটকুটকে ভরা। এবার তোমাদের বলি যে আমাদের খরচ কীরকম পড়েছিল। আমাদের পার ডে পার পারসন পড়েছিল 1200 টাকা করে, যার মধ্যে থাকা আর খাওয়ার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর স্ন্যাক্স ছিল ইনক্লুডেড, কিন্তু এই বনফায়ারটার জন্য কিন্তু আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল।
কি কেমন লাগলো রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা? আসলে আগের দিন যখন আমরা চেক ইন করেছিলাম তখন দুপুর প্রায় শেষের দিকে আর বিকেল শুরু হবে, তাই কুয়াশাও পড়তে শুরু করেছিল, তাই কাঞ্চনজঙ্ঘাটা না ঢেকে গেছিলো কুয়াশায়। কিন্তু পরের দিন সকালবেলা এত সুন্দর লাগছিল দেখো খালি, তাই ভাবলাম যে তোমাদের সাথেও ছোট্ট করে শেয়ার করি। আর দেখো আমাদের লাগেজ কিন্তু একদম রেডি, আমরা এখন চেক আউট করবো, করে আরেকটা জায়গায় যাব। তো যাই হোক সেটা আমি দেখাবো পরে। আর এই দেখো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আমি কিন্তু বেশিরভাগ খাওয়ার ভিডিওর ক্লিপ নিতেই ভুলে গিয়েছি, কারণ খাওয়ার দেখলেই ভুলে যাই আমি, ভিডিও করতে জানি না কেন। আর খেয়ে দিয়ে এখন আমরা বেরোবো। আর ব্রেকফাস্টে আমাদের ছিল রুটি, আলুর দম, আর তার সাথে ছিল ডিমের পোচ। তো ফার্স্টেই আমরা যে জায়গাটায় গিয়েছিলাম সেটা হচ্ছে একটা বজরংবলী মন্দির। বিশাল একটা বজরংবলীর মূর্তি আছে এইখানে, আমি দেখাবো সেটা তোমাদের। কিন্তু জানো তো পুরো মন্দিরটাই না পাহাড় কেটে করা, মানে ওই দেখো একদম উপরে একটুখানি দেখা যাচ্ছে না বজরংবলীর পাটা, আমরা ওইখানে যাব, মানে ভাবো। আর পুরো রাস্তাটা হচ্ছে পাহাড় কেটে করা, আর একদম খাড়া, মানে দম বেরিয়ে যাচ্ছিল উঠতে। সত্যি যারা পাহাড়ে থাকে, যারা পাহাড়ে লাইফস্টাইলের সাথে অভ্যস্ত, সত্যি তাদের হ্যাটস অফ, তারা সত্যিই ভীষণ খাটতে পারে, আমরা কখনোই তাদের মতন পারবো না। আর আমরা রীতিমতো হাঁপিয়ে গিয়েছিলাম এইটুকু উঠতে উঠতে, দেখো শুধু তোমরা। তুলতে তুলতে না সবার ভিডিও করছিলাম, আমি কিছুটা করে পাপাদা করলে এবার তুমি কিছুটা করো, আমি তো আসছি না। टीका लगाई सदा वस्तु वैकुंठम सदा दर्शन केशव सदा प्राप्ति देवलोकी सदा सदा सुखी मंत्र सदा संतो बड़ा संतो। এই টিপর আমি বললাম উঠান আছে दिन भर खाया हुआ वो चला जाएगा, पानी रहेगा, वहाँ परिवर्तन होगा, सर दर्द होना, बुखार होना, कफ होना, डायबिटीज होना, सब भागेगा। पानी का कोई ठहर नहीं पाएगा। अच्छा पानी बाप रे, उसे खर्च भी नहीं है फिर खर्च भी नहीं है, पानी में ही सब है। बाप रे पानी लेबू तो साइड फैट नहीं है यार। सुबह में 1-1.5 घंटा योगा करता हूँ, शरीर में किसी प्रकार का पेन, किसी प्रकार का कोई तकलीफ, मन में कुछ दुख नहीं है, सबका मन आनंद रहेगा। ये ख्याल कीजिएगा, क्योंकि भगवान की कृपा है ना। सबका हमारे देश के सब जवान ठीक रहे, ऐसा ऐसा भगवान का मानना है। ভয়ঙ্কর এখানেই দাঁড়িয়ে থাকি মনে হয় 1 ঘন্টা। চলো দেখতে ঘুরে আসি, আমি এখান থেকে প্রণাম করবো। আমরা কিন্তু আরও অনেকগুলো জায়গা ঘুরেছিলাম, যেমন ডেলো পার্ক গেছিলাম, সায়েন্স সিটি গেছিলাম, কিন্তু ওখানকার কোনো ভিডিও বা ফটো না আমার কাছে নেই, মানে তখন নেওয়া হয়নি। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কিন্তু কালিম্পং ট্রিপ কিন্তু এখানেই শেষ না। এখন আমরা যাচ্ছি সেকেন্ড হোমস্টেতে, ওখানে গিয়ে কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো আজকের মতো চলো টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।